ভারত হল বৈচিত্র্যময় সৌন্দর্যের এক বিশাল ভাণ্ডার। এর প্রাকৃতিক সৌন্দর্য হিমালয়ের বরফচূড়া থেকে শুরু করে দক্ষিণে আরব সাগরের ঢেউ পর্যন্ত বিস্তৃত। তবে এই সৌন্দর্যের মুকুটের সবচেয়ে উজ্জ্বল পালকটি হল কাশ্মীর। পৃথিবীর স্বর্গ নামে পরিচিত এই উপত্যকা বরফ ঢাকা পর্বত, শান্ত হ্রদ ও ফুলে ভরা উপত্যকার এক অপার নিদর্শন। এর সৌন্দর্য উপভোগ করতে দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। কিন্তু গত এপ্রিলে সন্ত্রাসী হামলার পর থেকে নিরাপত্তার শঙ্কায় এখানে আসা বন্ধ করে দেয় দেশি বিদেশি পর্যটকরা। ফলে কাশ্মীরের পর্যটন খাত একেবারে ভেঙে পড়ে। পর্যটক না আসায় এখান থেকে কোটি কোটি টাকা বঞ্চিত হয় ভারত সরকার। কাশ্মীরে নিরাপত্তাজনিত শঙ্কা থাকায় ভারতের বিস্তীর্ণ রুক্ষভূমি লাদাখের সৌন্দর্য উপভোগে সেখানে ভিড় জমাতে শুরু করে পর্যটকরা। লাদাখে পর্যটকেরা ভিড় জমানোয় কাশ্মীরের পর্যটন শিল্পের ক্ষতি সবেমাত্র পুষে উঠতে শুরু করেছিল ভারত সরকার। কিন্তু গত সপ্তাহের সহিংসতা ও কারফিউ এর কারণে এবার লাদাখের পর্যটন শিল্প আরও গভীর সংকটে পড়েছে। হিমালয়ের সীমান্ত লাদাখের সাংবিধানিক সুরক্ষা ও পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে শুরু হওয়া আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 শতাধিক। ক্ষুব্ধ আন্দোলনকারীরা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপির আঞ্চলিক কার্যালয়ে আগুন দেয়। পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গত 24 সেপ্টেম্বর লাদাখের লেহ শহরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে প্রশাসন। এরপর 6 দিন পেরিয়ে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শুধু শনিবার 4 ঘন্টার জন্য কারফিউ কিছুটা শিথিল করা হয়েছিল। ফলে বহু পর্যটক লেহ শহরে আটকে আছেন। এই পরিস্থিতিতে লাদাখের হোটেলগুলোতে অগ্রিম বুকিং বাতিল হয়ে যাচ্ছে। ফলে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা। এছাড়া মোবাইল ইন্টারনেটও বন্ধ রয়েছে। এতে করে সমস্যায় পড়েছে সাধারণ মানুষও। পর্যটকদের জন্য এই পরিস্থিতি লাদাখ ভ্রমণের আনন্দকে অপেক্ষার খেলায় পরিণত করেছে। এই পরিস্থিতিতে চরম বিপদে পড়েছেন পর্যটকরা। তাইওয়ানের পর্যটক সিনা বলেন, এখানে এসে আমি হতবাক হয়ে গেলাম। সবকিছু বন্ধ। আমি আমার কাছে থাকা তাইওয়ানের মুদ্রা এক্সচেঞ্জ বা খাবারও কিনতে পারিনি। পুলিশ আমাদের বলছে কারফিউ শিথিল হওয়ার সম্ভাবনা কম। কারফিউয়ের কারণে হতাশা প্রকাশ করেন দিল্লি থেকে আসা আরপনা দাস। তিনি বলেন, বিধিনিষেধের কারণে আমরা কোথাও যেতে পারিনি। আশা করি সব দ্রুত ঠিক হয়ে যাবে। শ্রুতি নামের আরেক পর্যটক বলেন, আমরা লাদাখের পর্বত আর মঠ দেখতে এসেছিলাম, কিন্তু এখন আমরা শুধু হোটেলে আটকে আছি। এদিকে টানা কয়েকদিনের কারফিউয়ে লাদাখের হোটেল ব্যবসার 12টা বেজে গেছে। লেহ শহরের এক হোটেল ম্যানেজার নসিব সিং বলেন, প্রতিদিনই আমাদের অতিথিরা বুকিং বাতিল করছেন। শহরের দোকানপাট বন্ধ থাকায় প্রয়োজনীয় সামগ্রীরও ঘাটতি পড়েছে। সাধারণত শান্ত এই অঞ্চলে তিনি এমন পরিস্থিতি আগে কখনো দেখেননি। তিনি আরও বলেন, লেহতে আটকা পড়া পর্যটকদের সাথে আমরা অনেক দুর্ভোগ পোহাচ্ছি। এই পরিস্থিতিতে একেবারে ভেঙে পড়েছে লাদাখের পর্যটন খাত। ফলে বেশ ক্ষতির মুখে পড়েছে সেখানকার ব্যবসায়ীরা।